আমি অনেকগুলো অনিয়ম দেখেছি, অনেকগুলো মারাত্মক রকমের ত্রুটি দেখেছি, যেই ত্রুটিগুলো আসলে পুরো নির্বাচন প্রক্রিয়াটাকে প্রশ্নবিদ্ধ করেছে। বাংলাদেশের ইতিহাসে জাতীয় নির্বাচন সহ যে কোনো নির্বাচনই হোক না কেন, প্রত্যেক নির্বাচনেই ভোট চুরি, ভোট ডাকাতি এবং নির্বাচনে দায়িত্বরত কর্মকর্তা কর্মচারীদের নিরপেক্ষতা নিয়ে বিভিন্ন অভিযোগ রয়েছে। কোনো নির্বাচনই 100% স্বচ্ছ হয়নি। তারই ধারাবাহিকতায় ডাকসু নির্বাচন নিরপেক্ষ হয়নি বলে অনেকে অভিযোগ করেছেন। ডাকসুর পরে এবার জাকসু নির্বাচন ব্যাপক প্রশ্নবিদ্ধ হয়েছে। জাকসু নির্বাচনে কারচুপি সহ নানা অনিয়মের অভিযোগ এনে ছাত্রদল প্যানেল নির্বাচন বয়কট করেছে। স্বতন্ত্র প্রার্থীরাও নির্বাচন সুষ্ঠু হয়নি মর্মে বিভিন্ন অভিযোগ করেছেন। এদিকে একই অভিযোগে বেশ কিছু শিক্ষক নির্বাচন বয়কট করেছেন। অন্যদিকে জাকসু নির্বাচন কমিশনার মাফরুহি সত্তার তিনিও নির্বাচনে স্বচ্ছতা হয়নি এবং বিভিন্ন অনিয়মের অভিযোগের জবাবদিহিতা নেই বলে তিনি তার দায়িত্ব থেকে পদত্যাগ করেছেন। এ সময়ে তিনি সংবাদ সম্মেলন করে তার পদত্যাগের বিভিন্ন কারণ উল্লেখ করেন। আমি সবসময়, যারা আমার ছাত্র আছেন এবং বিশ্ববিদ্যালয়ে পরিচিত তারা জানেন যে আমি সব সময় ন্যায়ের পথে থাকি। আমি হুট করে কোনো সিদ্ধান্ত নেই না, কোনো ধরনের দলীয় ব্যক্তি অথবা কোনো লোভে অথবা কোনো ব্যক্তিকে বিপদে ফেলানোর জন্য আমি কোনো সিদ্ধান্ত নিই না। এবং বিভিন্ন মাধ্যমে বিভিন্ন তথ্য পেয়েছি, সেই তথ্যগুলোকে আমি সবসময় মনে করেছি, এই পর্যন্ত আমি মনে করেছি যে একজন শিক্ষক হিসাবে, একজন নির্বাচন কমিশনার হিসাবে নির্বাচন কমিশনে আমার মতামতটা তুলে ধরে নির্বাচন কমিশনকে এই বিষয়ে সঠিক পদক্ষেপ নিতে সাহায্য করা। আমি একজন দায়িত্ববান হিসাবে হয়তো এর ডিটেলস কোনো কিছু বলবো না, কিন্তু আমি আজকে আপনাদেরকে, প্রিয় সাংবাদিকবৃন্দ, যেটা বলতে চাই যে আমাদের প্রত্যাশা ছিল কি ৩৩ বছর পরের একটি জাকসু নির্বাচন। শিক্ষার্থীরা কি চেয়েছেন, এখনও কি চাচ্ছেন? জাকসু নির্বাচন হয়েছে, তারা ফলাফল চাচ্ছেন, তারা ফলাফলটা প্রকাশ করতে চাচ্ছেন। কিন্তু অত্যন্ত দুঃখের সাথে জানাচ্ছি যে এই সমগ্র প্রক্রিয়া যেভাবে বিতর্কিত করা হয়েছে, যেভাবে এই প্রক্রিয়াগুলো সম্পাদন করা হয়েছে এবং সর্বশেষ এই ত্রুটিগুলোকে দূর করার জন্য যে সকল পদক্ষেপ নেওয়ার জন্য বলা হয়েছে করা হয়েছে, তার কোনোটাই গ্রহণ করা হয়নি। আমি আসলে এই অংশটুকু না বলেই পারছি না যে এক পর্যায়ে যখন আসরের নামাজের শেষ হয়ে যাচ্ছে তখন আমি উঠে নামাজ পড়তে গিয়েছি। নামাজ পড়ে এসে দেখেছি ভোট গণনা শুরু হয়ে গেছে। আমি আপনাদেরকে জানাচ্ছি যে আমি নির্বাচন কমিশনকে বারবার অনুরোধ করেছি যে যেই অভিযোগগুলো উত্থাপিত হয়েছে এবং যে সকল সমস্যাগুলো আছে সেগুলোর দিকে দৃষ্টিপাত করে আপাতত গণনা স্থগিত রাখা হোক। দ্রুত সময়ের মধ্যে এ সকল সিদ্ধান্ত গ্রহণ করে শিক্ষার্থী সহ সারা দেশ যেই বিষয়টি যেই দিকে চেয়েছিল একটা সুষ্ঠু স্বচ্ছ জাকসু, সেই দিকে আমরা এগিয়ে যাই। কিন্তু আমি তাতে ব্যর্থ হয়েছি। আমি অনেকগুলো অনিয়ম দেখেছি, অনেকগুলো মারাত্মক রকমের ত্রুটি দেখেছি, যেই ত্রুটিগুলো আসলে পুরো নির্বাচন প্রক্রিয়াটাকে প্রশ্নবিদ্ধ করেছে। এরকম পরিস্থিতিতে আমি নির্বাচন কমিশনের সকলে এই বিষয়ে একমত পোষণ করলেও বিশেষ কিছু কারণে তারা আমার যে মতামতটা, এই মতামতটা গ্রহণে অপারগতা প্রকাশ করেছে। সেই কারণে আমি নির্বাচন কমিশনের ওই সিদ্ধান্তে, যখন আমি আসরের নামাজ পড়ে এসে দেখেছি যে আমি আমার মতামতটার বিষয়ে সুরাহা না করেই ফলাফল গণনা শুরু হয়ে গেছে, তখন আমি এই বিষয়ে প্রধান নির্বাচন কমিশনারকে আমার যে দ্বিমত, সেই দ্বিমতটি লিখিতভাবে জানিয়ে এসেছি। এই রকম পরিস্থিতিতে আমার পক্ষে নির্বাচন কমিশনার হিসেবে দায়িত্ব পালন করা সম্ভব নয়। সেই কারণে আমি নির্বাচন কমিশন থেকে পদত্যাগের ঘোষণা দিচ্ছি। তো আমি ব্যর্থ হয়েছি, ব্যর্থ হওয়ার কারণেই এবং আপনাদের অনেকের উত্থাপিত অভিযোগগুলি সঠিক ছিল। আমার কাছে যদি মোটা দাগে বলি, আমার কাছে মনে হয়েছে নির্বাচনের পরিবেশটা লেভেল প্লেয়িং ফিল্ড যেটাকে বলে, সেটা সঠিক ছিল না। আসলে আপনারা কথাটা ঠিকই বলেছেন যে আপনি এই মুহূর্তে এসে বললেন কেন। আমাদের সবসময় একটা আশা থাকে। আশাটা থাকে কি, একটা জায়গায় হয়তো আমরা একমত হব, আমরা হয়তো সব কিছু কী করতে পারবো, দূর করতে পারবো। যখন সেই জায়গাটা চলে যায়, প্রত্যেকবারই মনে করেছি, কিন্তু এই যে এখন বলছেন যে কেন এই মুহূর্তে বললেন, তাহলে আমাকে হয়তো আগামীকালকে বা পরশু বা যখন ফল প্রকাশ করা হবে তখন আপনারা বলতেন যে কেন ফল প্রকাশের আগে আপনি এটা বললেন না। আমি মনে করি যে আমি হয়তো দেরি করেছি কিন্তু আমি এক লাইনে যেই আমার কথাটা, সেটা হচ্ছে সাধারণভাবে মানুষ
একটা নির্বাচনের স্বচ্ছতা, গ্রহণযোগ্যতা এবং সব দিক থেকে ত্রুটিমুক্ত যেই জায়গাটায় দেখে সেখানে উই ফেল। যে আমি কি কোনো চাপের মুখে পদত্যাগ করেছি কিনা, আমি এবার উল্টাটা বলি, আমি চাপের মুখে পদত্যাগ করি নাই, কিন্তু গতকালকে বিকাল থেকে আমাকে চাপ দেওয়া হয়েছে যাতে আমি পদত্যাগ না করি। হ্যাঁ, এমনকি বিভিন্নভাবেই আমাকে চাপ দেওয়া হয়েছে যাতে আমি অন্তত মেনে নিই। কিন্তু আমি প্রথমেই বলেছি যে আমি কখনো কাউকে ভয় করি নাই, এখনো ভয় করব না। ঠিক আছে, আমার কাছে যেটা সঠিক মনে হয়েছে আমি সেই সিদ্ধান্ত। আমি মাফরুজ সাত্তার, আপনারা যারা চিনেন তারা দেখেছেন, কোনো সময় এমনকি আমার ছেলে হোক, আমার সন্তান হোক, আমার ভাই হোক, বোন হোক, বাবা হোক, কারো কথায় নতি স্বীকার করা, কারো কথায় কোনো কাজ করার মানুষ আমি নই। আমি শুধু এটা বলতে চেয়েছি, আমি আমার জীবন দিয়ে চেষ্টা করেছি, আমি আমার সর্বোচ্চ চেষ্টা করেছি, দিন রাত না ঘুমিয়ে চেষ্টা করেছি, কিন্তু আমি ব্যর্থ হয়েছি। আমি নিজের বিবেকের কাছে মুক্ত থাকতে পেরেছি দুটো দিক থেকে, যে আমি চেষ্টা করেছি, পারিনি। তারপরে আমি কি করিনি, অন্যায়ের কাছে আমি মাথা নত করিনি। আমি কি করেছি, সকল লোভ, সকল বাধা পেরিয়ে আমি সেই অন্যায় কাজগুলো যেখানে হচ্ছে সেখান থেকে আমি সরে এসেছি।